হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী তোমাদের সাথে আজকে শেয়ার করব হোম ট্যুরের একটা ভিডিও। তো আমার বোনের বাড়ির হোম ট্যুর। তো দুতলার উপরে চলে এসেছি, আর নিচের তলাটা ওদের কারখানা থাকে। তো সিঁড়ি দিয়ে উঠলেই এখানে ফ্রিজ আর এখানে স্টোরেজ যে ড্রয়ারগুলো আছে এইটা রাখা থাকে। আর পাশে কয়েকটা জলের বোতল থাকে। আর চলো এবারে ডান দিকের ঘরটাতে যাব। তো তোমাদের সাথে শেয়ার করব ডান দিকের ঘরটা একটু বড় ঘর, মানে এই মোট বলা যায় দুটো ঘর আছে, বেডরুম। আর এই সিঁড়ি দিয়ে সোজা উঠে গেলে ছাদ, তো ছাদটা আবার দুদিকে দুটো, যেহেতু মাঝখানে সিঁড়ি তাই দুদিকে দুটো ছাদ পড়েছে। তো আর এই বাঙালি হেসেলে যা হয়, টুকটাক জিনিসপত্র ফ্রিজের ওপরেই রাখা থাকে, বিস্কুটের কৌটো, চানাচুরের কৌটো, যা যা হয় ফ্রিজের উপরটা আর কখনো ফাঁকাই পাওয়া যায় না। আর এখানটা আছে গ্যাস সিলিন্ডার, পর্দা দিয়ে ঢাকা দেওয়া আছে। আর আমাদের এই যে বোনের একটা খরগোশ আছে, সে আমার পায়ে পায়ে ঘুরে বেড়ায় খুব। তো সে ভাবছে কি হচ্ছে ব্যাপারটা, তাই দেখাশোনা করছে। তো এই ঘরটা চলে আসলাম, বললাম যে এই ঘরটা বেশ বড় ঘর, আর এই ঘরটা ভীষণ ঠান্ডা। মানে পাশে একটা বেল গাছ আছে, বেল গাছের জন্য ঘরটা খুব ঠান্ডাও হয়। আর এখানে একটা চেয়ার রাখা হয়েছে, কেউ আসলে একটু বসে টসে হয়তো। আর আর বাঙালি ঘরে কিন্তু চেয়ারের ওপরে মানে বেশিরভাগই সময় জামা কাপড়ই রাখা থাকে, মানে গোছানো হবে, জামা কাপড় কাচা হয়েছে, ধোয়া হয়েছে, শুকনো অবস্থায় এনে এই চেয়ারটার মধ্যে ভুর করে রাখা হয়, তারপর আস্তে ধীরে তো সেগুলো গোছানো হয়। আর তার পাশে একটা শোকেস আছে, আর ওই যে হাত দিয়ে যেটা দেখালাম ওটা হচ্ছে মশারি। তো এখন তো ওই দড়িওয়ালা মশারি আস্তে আস্তে উঠে যাচ্ছে, তো এই মশারিগুলো টাঙাতে লাগে না। তো ওটাকে কোথায় রাখা হবে, এই শোকেসের পাশে, আলমারির পাশে বা আলনার গায়ে, এরকমভাবেই রাখা হয়। তো এখন দেখো এখানে একটা শোকেস রাখা আছে, আর শোকেসের মধ্যে আগে টিভি থাকতো। তো এখন আর এই টিভিগুলো তো এখন দেয়ালে উঠে গেছে, তো ওই জন্য ওই জায়গাটা ফাঁকা। তো আর এখানে দুটো আলমারি আছে পাশাপাশি রাখা, এই জায়গাটা অনেকটাই ফাঁকা ফাঁকা করেই রাখা আছে। আর এখানে একটা বড় ওয়ার্ড্রোবও করা যেত দেয়ালটাতে পুরো জুড়ে। তো যাই হোক, এখানে দুটো আলমারি ধরে গেছে, আর এদিকে ব্যালকানি আছে। তো ব্যালকানিটা পরে তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো আলমারির এই সাইডটাও ফাঁকা, বেশ অনেকটা, এখানে আর কিছু ধরে যাবে। আর এই দিকটাতে আছে ড্রেসিং টেবিল, আর সাথে দুটো টুল রাখা আছে। ওই যে বললাম কেউ আসলে হয়তো এখানে বসলো। ড্রয়িং রুম আছে, কিন্তু আবার অনেকে আসলে ওই ঘরটায় বসলো না, এই ঘরটা যেহেতু বলি ঠান্ডাও আছে, তো এই জন্য এই ঘরটাতেও বসে, এরকমও হয়। আর বেশি গেস্ট আসলে তখন হয়তো ড্রয়িং রুমটাতে বসে। তো এইদিকে একটা বেড, এই বেডটাও অনেক বছরের পুরনো, মানে আমার বোনের বিয়ের খাট, অনেক বছর, 97-এর, সেই সময়ের 97-এ ওর বিয়ে হয়েছে। তো যেটা বললাম, এখানে একটা আছে ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলেও অনেকটা এখন ড্রেসিং টেবিলগুলোতে অনেক জিনিস ধরে। তো চলো একটুখানি ভাবছি তোমাদের একটু শেয়ার করি উপরটুকু কী কী রাখা আছে, টুকটাক জিনিসপত্র, এই নেল পালিশ, পারফিউম, আর একদম উপরে রাখা আছে চিরুনি, এটা বারে বারে লাগে তো এই জন্য উপরটা রাখা। আর এখানে তো বডি স্প্রে, লিপস্টিক, বিভিন্ন রকম যা থাকে ড্রেসিং টেবিলে। একটা টর্চও রাখা আছে, হাতের কাজ, মানে লোডশেডিং হঠাৎ করে হয়ে গেলে যেন পাওয়া যায়। তো এই হলো ঘরের ভেতরটা। আর যেহেতু শীতকাল তাই জন্য এসিটা ঢাকা দেওয়া রয়েছে, আবার গরম পড়লে ওটা তো ইউজ করা শুরু হবে, তখন আর ঢাকা দেওয়া যাবে না। তো চলে আসলাম ব্যালকানিতে। আর এই ব্যালকানিটা না পুরোটাই মানে লম্বা, পুরো ব্যালকানি ছিল তো আমার বোনের জন্য। আর এখানে টুকটাক ওই বাথরুমেরই জিনিসপত্র, ক্লিনার আছে। আর মানে ঘরটার মোছার জন্য এখানে একটা যেটা হয় আমাদের ঘর মোছার যে টাবগুলো পাওয়া যায়, এগুলো এই দিকটাতে থাকে, তো সে তাই জন্য ক্লিনারগুলো এখান থেকে নিয়ে ইউজ করা হয়। তো এইদিকে একটা ছোট বাথরুম আছে। তো যেটা বললাম এটা পুরোটাই বারান্দা ছিল। আর পরে তোমাদের সাথে শেয়ার করব, বোনের আর একটা বাথরুম আছে, আর ঠাকুরঘর যেটা ওদের আছে ওটা বাথরুম করার জন্যই ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু যেহেতু ঈশানকোণ তাই জন্য ওটা বাদ দিয়ে ঠাকুরঘর করা হয়েছে। তো এই সরু ফালি যে জায়গাটা ছিল, তো একটা কোমোড, আমার বোন বলেছিল একটা কোমোড অন্তত বসানো যাবে ছোট্ট দেখে, সেরকম করে একটা বাথরুম বানিয়ে দিতে, তাই জন্য একটা ছোট্ট একটা বাথরুম আছে। আর এই যে ব্যালকানি সোজা
দেখলে এখানে একটা রাস্তা মানে বোনের বাড়িতে এসে শেষ হয়েছে। তো একটা মজার কথা বলি, আমার বোন যখন ছোট ছিল একদিন খুব পাগল করে দিচ্ছে সবাইকে যে বলো রাস্তা কোথায় গিয়ে শেষ হয়েছে। তো আমরা বলছি রাস্তা আবার কোথায় গিয়ে শেষ হবে? বলে না, রাস্তা তো কোথাও নিশ্চয়ই একটা গিয়ে শেষ হয়েছে। তখন আমার হাজবেন্ড মজা করে ওকে বললো, ওরে রাস্তা তোদের বাড়িতে গিয়ে শেষ হয়েছে, দেখেছিস তোদের বাড়ির দুই দিকে দুটো রাস্তা আছে, তোদের বাড়িতে গিয়ে শেষ হয়েছে। তখন সে থামলো। আসলে বাচ্চাদের মাথায় কত রকম উদ্ভট চিন্তা আসে, সেগুলো আমাদের মাথায় হঠাৎ করে আসে না। তো ওরকম প্রশ্ন জেগেছিল মনে। তো যাই হোক, এখানে একটা দেখো কোমোট আছে টুকটাক, এখানে একটা মানে জিনিসপত্র রাখার জন্য একটা ছোট্ট রাখা রয়েছে। আর যেহেতু এখানে প্রথমে ভাবা হয়নি যে স্নানও করা যেতে পারে, তাহলে কি হতো এখানে একটা শাওয়ার লাগানো হয়ে যেত। তো পরে যখন মাথায় আবার বুদ্ধি আসলো তখন এখানটাতে হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা করা হলো, যে মানে বাড়িতে প্রচুর গেস্ট এসে গেলে যাতে এই বাথরুমে যদি কেউ আসে, হ্যাঁ মানে খুবই ছোট, মেয়েদের পক্ষে ঠিক আছে, ছেলেদের পক্ষে একটু হাত পা নেড়ে কাজ করতে একটু অসুবিধায়, তাই জন্য এখানটা একটা হ্যান্ড শাওয়ার ব্যবস্থা রাখা আছে। যদি ওই বাথরুম আটকা পড়ে, তাড়াহুড়ো থাকে, তখন এই বাথরুমেও হ্যান্ড শাওয়ার দিয়ে অন্তত স্নানটা সারা যাবে। তো সেইভাবেই এই বাথরুমটা বানানো, কিন্তু খুব কাজের এই বাথরুমটা। তো বারান্দাটাকেই হাফ করে বাথরুম বানিয়ে নেওয়া হয়েছে। আর কলকাতা শহরে তো ফ্ল্যাটগুলোতে তো এরকম ছোট ছোট বাথরুমই থাকে। তো ওইটাই আমার বোন বলছিল যে যাতে ছোট্ট করে হলেও একটা অন্তত কোমর ব্যবহার রাখা যায়, তাহলে তাড়াতাড়ি করলেও কেউ অন্তত এসে কোমরটাতে ইউজ করতে পারবে, সেই জন্য। তো চলো এবারে চলে যাব পাশের আর একটা ঘর আছে সেই ঘরে। তো দেখো ওই ঘর থেকে চলে আসলাম, আর এই ঘরটায় চলে এসেছি, যে ঘরটাতে আছে রান্নাঘর, ড্রয়িং রুম, ডাইনিং স্পেস। তো এই মিলিয়ে এই ঘরটা। তো ডান দিকে আছে রান্নাঘর, আর বাদিকে একটা খাবার টেবিল, ডাইনিং টেবিল পাতা আছে। তো রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া হয়ে যায়। আর এই যে এদিকে একটা বাথরুম আছে, বাথরুমের ওপরটা যে বক্স মতো ওটা এখনো লাগানো হয়নি, ওর ভেতরে কিন্তু ওদের গিজারটা ওখানে বসানো, নিচের দিকে গিজার লাগানো নেই। বাথরুমের ভেতরে ইউজ করা হয় গিজার, কিন্তু গিজার মেন গিজারের এটা বসানো বাথরুমের ওপরে। তো রান্নাঘরটা এইরকম ওপেন কিচেন। আর আমার সব থেকে ভালো লাগে ওদের বাথরুমের এই যে বাইরের অংশটা, পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এখানে একটা সোফা আছে, তো এই সোফাটাকে মানে টেনে পুরো একদম খাটের মতো পাতা যায়, এটাকে বলা হয় ডিভান বলে। তো এটাকে টানলে এতটা চলে আসে, তো তিনজন ভালো মতো এখানে শোয়া যায়, আড়াআড়িভাবে লম্বালম্বিভাবেও তিনজন ঠিকঠাক শোয়া যায়। আর এই যে বলছিলাম যে এই বেসিনের এই জায়গার ওয়ালটা খুব ভালো লাগে, কারণ এটা ম্যাট টাইপের টাইলস বসানো, আর ফুল পাখি গাছ এরকম রয়েছে। আর দেখে মনে হয় কি পেপার মতো একটা মনে হয়, ছোপ মানে এমন একটা প্রিন্ট, বেশ সুন্দর লাগে। আর এখানে একটা ছোট্ট আয়না রাখা হয়েছে ওই দাড়ি কাটার জন্য, একটা মগও রাখা হয়েছে ওই দাড়ি কাটার জন্য, এটা তো সবসময় ইউজ হয়। আর চলো এই বাথরুমটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ওই ছোট বাথরুমটার থেকে এই বাথরুমটা একটু বড় আছে, একটু বড় বলতে অনেকটাই বড় আছে। তো এই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেটা বলছিলাম ওদের গিজারটা এখানে লাগানো আছে, একদম গিজার, দেখো গিজারের লাইনটা ওপরে গিজারটা আছে, একদিকে ভালো। আর বাইরে দিয়ে মানে অতটা দেখাও যায় না গিজারটা কোথায় আছে, অনেকে এসে বলে যে গিজারটা কোন জায়গায় আছে, তো বলা যায় যে ওপরটাতে রয়েছে। আর টুকটাক বাথরুমে যা যা জিনিস সেগুলো তো রয়েছে। তো চলে আসলাম এখন রান্নাঘরের দিকে। তো চলো রান্নাঘরে কি কি আছে একটু দেখাবো। তো এদিকে টিভিতে সিনেমা হচ্ছে, আর ওদিকে কয়েকটা ফটো আছে, মানে ফ্যামিলি অ্যালবাম যেটা বলে সেইভাবে। তো যেটা বলছিলাম যে টাইলসটা একটু অন্যরকম, ম্যাট ফিনিশ টাইপের, বেশ ভালো লাগে টাইলসটা দেখতে। ছোট্ট জায়গার মধ্যে সবকিছু গোছগাছ করে রাখলে সত্যি মানে সেই জায়গাগুলো অনেকটা কাজের জায়গাও হয়ে ওঠে, আর ভালো লাগে দেখতে।
অল্প জায়গার মধ্যে সমস্ত কিছু করতে হবে। তো এই বাড়িটা টোটাল 2 কাঠা নেই, 2 কাঠার সামান্য একটু কম এরকম আছে। তো যেহেতু লম্বা মতো জায়গাটা পড়েছে তাই জন্য এইভাবেই বানানো হয়েছে। তো এদিকেও একটা জানলা আছে, এটা হচ্ছে দক্ষিণ দিকের জানলা, আর উত্তর দিকটা হচ্ছে রান্নাঘর, উল্টো দিকটা। তো এই রান্নাঘরটা এখন কিছুটা কাজ বাকি রয়েছে। তো এইখানে রয়েছে যা থাকে টুকটাক ছুরি কাঁচি রাখার জায়গা, এখানেও কিছু রাখা মানে কাঁচি টাচি রাখা যায় ঝুলিয়ে। আর এখানে মানে যেটা তেল যেগুলো হাতের কাছে লাগে সবসময় সেটা রাখা আছে। আর নিচে মধ্যে রাখলে তেল ওই জায়গাটা না আটকা পড়ে থাকে, ওই জন্য ওপর দিকেই রাখা হচ্ছে যাতে ক্যাবিনেটটা একদম ফাঁকা ফাঁকা মতো লাগে আর বড় সড়ো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর একটা রয়েছে ইন্ডাকশান, তো ইন্ডাকশানটা এখন সবসময়ের জন্য ব্যবহার হয়। আর এটা হচ্ছে কুচিনা চিমনি, আর এটা হচ্ছে ওয়ালপুলের। আর এটা এখানে আছে ওয়ালপুলের মাইক্রো ওভেন। তো এখানেও একটা ক্যাবিনেট মতো করা রয়েছে, টুকটাক জিনিস তো ধরেই, যেগুলো মানে সহজে হাতে মানে দরকার নেই, যেমন বড় হাঁড়ি বড় কড়াই সেগুলোই ক্যাবিনেটের মধ্যে রাখা হয়। আর টুকটাক তো মুদি দোকানের মানে গ্রসারি আইটেম সেগুলোও রাখা হয়। তো যেহেতু এইভাবে এখানটা আর্চ মতো করা আছে, তো কিচেনটা ওই জন্য না আরও বেশ বড় সড়ো লাগে, ওপেন কিচেন যেহেতু। আর অ্যাকোয়াগার্ডও লাগানো আছে, যা যা থাকে কিচেনে সেগুলো তো সব কিছুই রয়েছে। আর রান্নাঘরে সবসময়ের জন্য প্রয়োজন হয় প্রচুর পরিমাণে আলো। অবশ্য এখন চিমনির মধ্যেই আলো থাকে ভালো মতো, আর অন্য সময় ইউজের জন্য তো আলো থাকেই। আর যেহেতু এখন জানলাগুলো চিমনির জন্য মানে ব্যবহার করা যায় না, জানলা খোলা যায় না, তো ওই জন্য রান্নাঘরে একটু আলোর দরকার পড়ে। আর এটা কুচিনা চিমনি, তো বেশ হাত দিয়ে টাটা করলে অন আর অফ হয়। আর এর মধ্যে তো তিনবার মানে স্পিডটা 3বার বাড়ানো যায়, যেটা পাখা থাকে, তো সেটা ওরম হাত দিয়ে করলেই জোরে জোরে মানে হয়। তো চলে আসলাম পাশের ঘরে। এই ঘরটাতে আমার বোনপো থাকে, তো ওর পড়াশোনার সমস্ত সরঞ্জাম রয়েছে, বই খাতা যা যা থাকার রয়েছে। আর ল্যাপটপ, তারপর একটা প্রিন্টার আছে এই দিকটাতে, পরে তোমাদের সাথে শেয়ার করছি। এদিকেও একটা জানালা রয়েছে, তো এই দিকটা উত্তর দিক, অতটা দরকার পড়ে না, জানালা খোলা হয় না। আর দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি যে বইগুলো রাখা হচ্ছে, এটা না বাসন রাখার যে কি বলবো তাকগুলো যেটা হয় দেয়ালে টাঙানো, তো সেটা আগে ওর ছিল। তো যেহেতু ওইখানে ওয়ার্ড্রপ করার জন্য ওটা খুলে রাখা হয়েছে, তো একদমই নতুনই ছিল, শুধুই কিনেছিল। তো তাই জন্য ওটা মানে বাতিল করতেও মন চাইছে না, তাই জন্য আমাদের বই টইগুলোই গুছিয়ে রাখা আছে। আর এই জায়গাটাতেও পরে একটা ওয়ার্ড্রপ হবে, আর একটা আলমারি রয়েছে। আর এখানে 2টো টেবিল আছে, একটা পুরনো, একটা মানে আমার বোনপো ছোটোবেলা থেকে মানে সঙ্গী বলা যায়। এই দিকের যে পর্দা দেওয়া আছে, তোমাদের সাথে শেয়ার করছি। তো এই টেবিলটা অনেক বছর পুরনো, মানে আমার বোনপো যে থেকে পড়াশোনা শুরু করেছে সেই থেকে। তো ওই জলের বোতল ওর থাকে, এখানে গুছিয়ে রাখে, তো এই জন্য এটাকে বাতিল করে না। পড়াশোনার বয়স আর ওর বয়স, টেবিলটার বয়স ওই একই। এদিকে একটা আলনা রাখা আছে, আর আলনার পিছনেও একটা মশারি রাখা আছে। আর এইখানে রয়েছে ল্যাপটপ টেবিল, আর এখানে রয়েছে প্রিন্টার, আর ওরই পড়াশোনার সমস্ত জিনিস থাকে। তো এই টেবিলটার নিচে অনেকটা ড্রয়ার মতো করা আছে, বই খাতা অনেক কিছু ধরেও যায়। আর ওই ঘরে তো দেখালাম একটা ব্যালকনি ছিল, আর এদিকেও এই ঘরটাতেও একটা বলবো কি 2টো ব্যালকনি বলা যায়, মানে এল প্যাটার্নের ব্যালকনি। তো এল প্যাটার্নের ব্যালকনির মধ্যেই রয়েছে ঠাকুরঘর, যেটা বলছিলাম ওদের বাথরুম বানানো হবে, তো সেটাকে ঠাকুরঘর বানানো হয়েছে। চলো তোমাদের ওটাও শেয়ার করব। আর এখানে একটা বোনপোর ছবি আছে। তো চলে আসলাম, দেখো এদিকের বারান্দা, মানে ঘরটা সোজাসুজি বারান্দাটায়। তো এখানে ওয়াশিং মেশিন রাখা আছে, আর এখানে ঠাকুরের আসন পাতা রয়েছে। পরে এটাতেও স্টোরেজ মতো করা হবে, মানে তাক মতো করে নিয়ে তার উপর ঠাকুর রাখা হবে, আর নিচে স্টোরেজগুলো ঠাকুরেরই জিনিসপত্র রাখার কাজে লাগবে।
আর এখানেও একটা সিঙ্ক আছে, পরে শেয়ার করছি তোমাদের। তো সে যেহেতু ঠাকুরের এই বাসন টাসন ধোয়া হয় সিঙ্কটাতে, জলের ব্যবস্থা এখানে যেহেতু রয়েছে, তাই জন্য এখানেই ওয়াশিং মেশিনটা রাখা হয়েছে। তো সিঁড়ির ওপরে রাখার ব্যবস্থা ছিল যে ওয়াশিং মেশিনে কাচা হবে, তারপর ছাদে মেলা হবে। তো ছাদে এত প্রচণ্ড রোদ থাকে, তো আমার বোন বললো যে না, বারান্দাতেই লাগিয়ে নেবো, ওয়াশিং মেশিনটার জায়গাটা করে নেবো, তাহলে বারান্দার মধ্যেই জামা কাপড় মিললে তাতেই শুকিয়ে যাবে। ছোট্ট ঠাকুরের আসন কত সুন্দর গোছানো, কত ভালো লাগছে, তাই না? এখানে একটা বজরংবলীরও ক্যালেন্ডার রয়েছে, এদিকে একটা জানলাও রয়েছে। এদিকটা পূব দিক, জানলাটা যেদিকটা আছে পূব দিক, আর ওদিকটা উত্তর দিক, মানে উত্তর পূর্ব কোণ, মানে ঈশান কোণেই ঠাকুরঘরটা রয়েছে। মেঝেতে যখন আলোটা পড়ছে কত সুন্দর লাগছে দেখতে। আর দেয়ালে কিন্তু ওয়ালপেপার লাগানো আছে, গোল্ডেন কালারের ওয়ালপেপার, ওই জন্য আরও বেশি সুন্দর লাগছে জায়গাটা। আর লক্ষ্মী আর সরস্বতী ঠিক পাশাপাশি। তো এই যে এই বারান্দা দিয়ে বেরিয়েছিলাম, দেখো সোজা বারান্দা দিয়ে বেরিয়ে ওই যে ওয়াশিং মেশিন, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন চলে আসলাম এই দিকের বারান্দা, মানে একই ওই দিক দিয়ে এদিকে বারান্দাতে আসা যায়, এদিক দিয়ে ওদিকের বারান্দায় যাওয়া যায়। তো এখন যেহেতু পাখার ইউজ হচ্ছে না শীতের জন্য, তো এই জন্য বারান্দাতেই রাখা আছে, আবার গরম পড়লে তখন ঘরের মধ্যেই ইউজ করার জন্য নিয়ে যাওয়া হবে। আর দেখো এদিকেও আর একটা রাস্তা আছে, যেটা বললাম আমার হাজব্যান্ড আমার বোনপোকে বলছিল যে তোদের বাড়িতে গিয়ে রাস্তা শেষ হয়েছে, দুদিকে দুটো রাস্তা, তো সেইটা বললাম। তো এদিক দিয়েও যাতায়াত করে, কারখানার ভেতর দিয়ে দরজা আছে, ওখান দিয়ে দুটো দরজা আছে ওই দিকটাতে। আর এই যে ব্যালকানিটা, এখানেই জামা কাপড় মেলে শুকনো হয়ে যায়। আর এই ব্যালকানিটা হচ্ছে দক্ষিণ দিকের ব্যালকানি। আর এদিকে প্রচুর গাছগাছালি আছে, পরিবেশটা বেশ বলা যায় ঠান্ডা আছে। যতদিন না এদিকে বাড়িঘর হচ্ছে ততদিন বেশ ওয়েদারটা এখানে ভালোই লাগে। আর এদিকেও একটা কারখানা মতো আছে, তো এটা চানাচুর কারখানা পাশে, হয়তো এখন কাজ হয় না, চানাচুর তৈরি হয় না, বন্ধ আছে। পরে হয়তো ওদিকেও একটা ফ্ল্যাট উঠে যাবে, তো তখন ঘরগুলো বদ্ধ হয়ে যাবে। এই যে এখানে একটা সিঙ্ক আছে, তো এখানে ঠাকুরের বাসন ধোয়া হয়। আর এখানে একটা ওই ড্রয়ার রাখা আছে, এখানে সব বাসন মানে টুকটাক জামা কাপড় কাচার জিনিস রাখা হয়। আর ওপরটা দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম, বাঙ্ক রয়েছে। তো ওইদিকে বড় বাথরুমটার উপরেও বাঙ্কের ব্যবস্থা আছে, তো এদিকেও আছে। এদিকে একটা সুবিধা কি, মানে আমরা যে বাঙ্কগুলো করি ঘরের ভেতর দিকে মুখ থাকে, তখন পর্দা দিতে হয় বা দরজা লাগাতে হয়, নাহলে ঘর থেকে না খুব অগোছালো লাগে, দেখতে ভালো লাগে না। তো এই জন্য ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, ওপরে বাঙ্কটা দেখা যায় না। বারান্দাতে কেউ যদি আসে তবেই চোখে পড়ে, তাও চোখে পড়ে না, যদি ওপর দিকে তাকায় তাহলেই চোখে পড়বে যে ওপরে একটা বাঙ্ক আছে। তো জানলাগুলো টেনে দিলাম, কারণ এখানে আমাদের চিনু আছে, তো ওইদিকে দিয়ে বিড়াল আসতে পারে, তো এই জন্য। তাই এদিকে যেহেতু গাছগাছালি আছে, এদিকটা আসতে পারবে না, ফাঁকা আছে। তো চলো ওপরটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তো সিঁড়ি দিয়ে উঠলেই ছাদ, আর ছাদের দুদিকে দুটো দরজা, দুদিকে যেহেতু দুটো ছাদ আছে, আর ওই মাঝখানটাতেই বলা হয়েছিল যে ওয়াশিং মেশিন রাখা হবে।